আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার শরীরে 4টি নিশানা পাওয়া যায়, অর্থাৎ 4টি আলামত যদি আপনার শরীরে থাকে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। 4টি নিশানা। 1 নাম্বার হচ্ছে যার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞান আছে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করেন। ভালো করে মনে রাখবেন, এই যে ইলম, এই যে জ্ঞান, এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান, আর একটি হচ্ছে আখিরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান, যেটা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য করা হয়। এটাই হচ্ছে সঠিক জ্ঞান। সুতরাং দুনিয়ার জন্য নয়, আমরা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য যদি আমরা জ্ঞান শিখতে পারি, যার ভিতরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি জ্ঞান থাকে, তাহলে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে। সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকেও আপনারা ভালোবাসবেন। সুতরাং সবসময় মনে রাখবেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন। 1 নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে, অসুস্থতা আসতেছে, বারবার বিপদ, একের পর এক বিপদ, একটা বিপদ যাওয়ার পর পরে আরেকটা বিপদ আসতেছে, আপনি হতাশ হবেন না প্রিয় ভাই। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা আপনার প্রতি ফোকাস করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়েছেন। মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি সকল মুসলিম উম্মাহের, সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার, নেতা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করেছেন। আর প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন A+ পেয়ে নাম্বার 1 হয়েছেন। সুতরাং বিপদে আপনি ঘাবড়াবেন না, বিপদে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন 30 নম্বর পারার ভিতরে সূরা ইনশিরাহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ রয়েছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। আপনি বিপদে ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না। বিপদ আসলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। তৃতীয় নাম্বার হচ্ছে যাকে আত্মীয় স্বজন, রিলেটিভস যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহও তাকে ভালোবাসে। আমার মুসলমান বন্ধুগণ, যখন কোনো বান্দা আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা শুরু করে, তার ইবাদত করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার অমুক বান্দা আমাকে ভালোবাসে, আজকে থেকে আমিও ওই বান্দাকে ভালোবাসা শুরু করেছি। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিব্রাইল নিজেও ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এরপরে দুনিয়ার ফেরেশতারা মানুষের সকল, পৃথিবীর সকল মাখলুকাতের ভিতরে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সকল মাখলুকাত, তোমরা ভালো করে শুনে রাখো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন, সকল ফেরেশতারা ভালোবাসেন, আসমান জমিনের সকল ফেরেশতারা ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যাদের রিলেটিভস, প্রতিবেশী এবং রিলেটিভস যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছে, তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহও তাকে ভালোবাসে। তবে এই ভালোবাসাটা হতে হবে একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। এবং 4র্থ নাম্বার হচ্ছে যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন।